ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আগে মুসলমান হও, তারপরে মরো। আগে মুসলমান হও, তারপরে কবরে আসো। হয়তো অনেকে চিন্তা করতে পারেন, হুজুর তাইলে আমরা যে মুসল্লি, আমরা তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি মুসল্লি? আমরা কি মুসলমান নই? আমি একদিন বয়ানে বলেছিলাম, ইমানদার আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবাই এখনো মুসলমান হতে পারি নাই, কিন্তু সবাই আমরা মুমিন হয়েছি। কি হয়েছি? আমরা সবাই মুমিন হয়েছি, এখনো মুসলমান হই নাই। বলবেন কেমনে হুজুর? আমি তো খাতনা করছি মুসলমান, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমি মুসলমান নই। একটু বুঝেন মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এই পার্থক্যটা একটু আজকে শুনে। ঈমান এই শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, কোরআন আছে, ফেরেশতা আছে, তাকদীরের ভালো মন্দ এইগুলোর উপরে বিশ্বাস করা, ইয়াকিন করা, এটার নাম হলো ঈমান। আর যেটা বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। মুসলমান কাকে বলে? এগুলো বিশ্বাস করার পরে আল্লাহ যা করতে বলছেন সেগুলো যে করে তাকে বলা হয় মুসলমান। এই মাথায় পাগড়ি দিছি, গায়ে পাঞ্জাবি পরছি, এটা পড়া ভালো, এটা বিশ্বাস করি কিন্তু পড়ি না। বিশ্বাস করি ইমানদার, নামাজ পড়া লাগে। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, জানে দাওয়াত দিতে যাবেন যে ভাই নামাজ তো পড়েন না, নামাজ পড়া লাগবে না। হ্যাঁ না ভাই, নামাজ তো পড়াই লাগবে। হে আপনাদের উল্টা ওয়াজ করবে যে নামাজ তো ভাই পড়াই লাগবে, নামাজ ছাড়া আসলেই কোনো গতি নেই, দুনিয়া কিছুই না। সে আপনাদের উল্টা ওয়াজ শুরু করবে। সে জানে যে নামাজ পড়তেই হবে, কিন্তু আসলে সে পড়ে না। কথা বলেন ঠিক না? এই যে বিশ্বাস আছে অন্তরে, নামাজ পড়া লাগে, সে হলো মুমিন, কিন্তু সে নামাজ পড়ে না, এখনো মুসলমান নয়। যখন সে নামাজকে বিশ্বাস করে নামাজ পড়তো, তখন সে মুসলমান হতো। অতএব বোঝা যায় যারা নামাজ পড়ে না কশিন কালেও তারা মুসলমান হতে পারে না। ঠিক না বলা? যাকাত দিতে হয় বিশ্বাস করে, যাকাত দিতে হয় বিশ্বাস করে না, যাকাত এটা ফরজ বিধান, এটা বিশ্বাস করে, সে মুমিন। কিন্তু সে যাকাত ঠিক মতো দেয় না, সে আসলেই মুসলমান, পরিপূর্ণ মুসলমান আল্লাহ হতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু খেয়াল করেন আল্লাহ পাক কারে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা। কারা? আল্লাহ বলেন হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো। বলে কোথায়? বলে ফিল ইসলাম, ফিস সিলমি। কেমনে? বলে কাফাতান, পরিপূর্ণভাবে। তার মানে আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যখন তুমি ঢুকবা, তখন তুমি পরিপূর্ণ মুসলমান হইবা। ঠিক না বলেন? আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি যে আমি পরিপূর্ণ মুসলমান, হ্যাঁ আপনি নামাজ বিশ্বাস করেন, নামাজ পড়েন, আপনি নামাজের মুসলমান, যাকাত দেন না, যাকাতের মুসলমান নেই। মানে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর যে বিধানগুলো আছে, যেগুলো আল্লাহ করতে বলেছেন, ওগুলো করতে হবে। যখন করবেন তখন পরিপূর্ণ মুসলমান। আল্লাহ পাক বলতেছেন গোলাম খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আমরা মরবো তো? এমন কেউ আছেন নাকি যে না আমি আজরাইলে 1 কোটি টাকা ঘুষ দিয়ে আমি 2 বছর হায়াত বাড়াই নেব? সুযোগ আছে? সবাইকে চলে যেতে হয়।